ভাবুন তো, এই স্কুলটা যখন তৈরি হয় তখন আপনার দাদা দাদিরও জন্ম হয়নি। 1937 সাল থেকে আজ পর্যন্ত স্কুল থামেনি। এখানেই শুরু হয়েছে হাজারো স্বপ্নের যাত্রা। 1937 সাল, উপমহাদেশ তখনও স্বাধীন হয়নি। গ্রামের পর গ্রাম অন্ধকারে ডুবে আছে শিক্ষার অভাবে। ঠিক সেই সময় নেত্রকোনার নাটকোনা অঞ্চলে জ্বলে উঠে এক আলোর প্রদীপ, টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো গাইস, এই মুহূর্তে আমি আছি টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং যে আজকে আমি এই টিকুরিয়া স্কুলটাকে কিন্তু একটু ঘুরায় ঘুরায় আপনাদেরকে দেখাবো। যদিও বা এই এলাকাটা পড়ছে নাটকোনা গ্রামের ভিতরে টিকুরিয়া স্কুলটা পড়ছে। আমি আসলে সঠিক এত বেশি জানি না, তবে নাটকোনা এলাকা কিন্তু একটা ডেঞ্জার এলাকা, এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। 1937 সালে ব্রিটিশ শাসন চলছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কার্যকর হয়েছে। শিক্ষা তখনও সবার নাগালে নয়। গ্রামীণ বাংলায় শিক্ষার হার ছিল অত্যন্ত কম। অনেক শিশু বইয়ের বদলে হাতে তুলে নিত শ্রমের বোঝা। তবুও কিছু দূরদর্শী মানুষ বিশ্বাস করতেন শিক্ষাই মুক্তির পথ। সেই বিশ্বাস থেকেই জন্ম এই বিদ্যালয়ের। এই দেয়ালগুলো শুধু ইট পাথরের নয়, এগুলো সাক্ষী দেশ ভাগের, পাকিস্তান আমলের, মুক্তিযুদ্ধের এবং স্বাধীন বাংলাদেশের। ভাবুন তো, এই ক্লাসরুমে বসে হয়তো কোনো ছাত্র স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। এখান থেকে ছোট ছোট বাচ্চারা শিখে এ থেকে জেড পর্যন্ত, শিখে শৃঙ্খলা, সম্মান আর মানুষের মতো মানুষ হওয়ার প্রথম পাঠ। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। শিশুরা শেখে শরীয়, সরায়া, সংখ্যা, গণিত, বাংলা, ইংরেজি, নৈতিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা শুধু বই নয়, এটি চরিত্র গঠনের ভিত্তি। বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও বিনামূল্যে ঘোষণা করেছেন। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, উপবৃত্তি, স্কুল ফিডিং এসব উদ্যোগের অংশই এই বিদ্যালয়ও। একটি বিদ্যালয়ের মান শুধু ফলাফলেই নয়, তার পরিবেশও। স্বাস্থ্যসম্মত টয়লেট, বিশুদ্ধ পানি, পরিষ্কার পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার বর্তমানে প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলাদা স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। তবু উন্নয়নের সুযোগ রয়ে গেছে, কারণ একটি শিশুর মর্যাদা মানে তার নিরাপদ পরিবেশ। একজন প্রাথমিক শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি ভবিষ্যৎ গড়েন। একটি শিশুর হাত ধরে তিনি তাকে অক্ষর শেখান, ভালো মন্দ শেখান, স্বপ্ন দেখতে শেখান। সকালবেলা যখন ছোট ছোট বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, জাতীয় সঙ্গীত গায়, সেই মুহূর্তে এই ছোট্ট বিদ্যালয়টাই হয়ে ওঠে বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশে প্রাথমিক শিক্ষার হার গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নারী শিক্ষাও অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো চ্যালেঞ্জ আছে। অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, সংযুক্তি, মানসম্মত শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার সরকার, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টা। প্রায় 90 বছরের ইতিহাস নিয়ে টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। আমরা চাই ডিজিটাল ক্লাসরুম, লাইব্রেরি, উন্নত টয়লেট, নিরাপদ পানি, স্থায়ী ব্যবস্থা, সহশিক্ষা কার্যক্রম, কারণ আজকের এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। 1937 সালে যে আলো জ্বালানো হয়েছিল আজও তা নিভে যায়নি। এই বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস, এটি একটি গর্ব, এটি একটি ভবিষ্যৎ। আসুন আমরা সবাই মিলে টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাই, যেন আগামী 100 বছরেও এই বিদ্যালয় একইভাবে জ্ঞানের আলো ছড়াতে পারে।